সব যোগ্যতা থাকা সত্ত্বেও পারফরমেন্স করেও বাংলাদেশ জাতীয় দল থেকে কোনো এক অজানা কারণে বাদ পড়েছিলেন ফাহমিদুল ইসলাম। তাদের স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ ফুটবল প্রেমীদের। তবে এবার বাংলাদেশ ফুটবল প্রেমীদের স্বপ্ন হচ্ছে সত্যি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে ঘরের মাঠেই অভিষেক হতে চলেছে বাংলার বাঘ ফাহমিদুল ইসলামের। আগামী ফিফা উইন্ডোতেই হামজার সঙ্গে জোট বাঁধতে দেখা যেতে পারে এই তরুণ তুর্কিকে। আগামী জুনে ফাহমিদুলের বাংলাদেশ জার্সিতে মাঠে নামার সম্ভাবনা নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্টে। জাতীয় দল থেকে দেয়া হলো সবুজ সংকেত। এরপর এক বুক স্বপ্ন নিয়ে দেশের প্রতি ভালোবাসাতে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিলেন দলের সঙ্গে। এমনকি প্রস্তুতি ম্যাচেও করলেন চোখ জুড়ানো পারফরমেন্স, তুলে নিলেন হ্যাটট্রিক। তাতে স্বপ্নটা হলো আকাশসমান। ভারতের মাটিতে লাল সবুজের বিজয়ের উপাখ্যান লিখবেন পায়ের জাদুতে। কিন্তু হঠাৎ আচমকায় এক ভোরে জানিয়ে দেওয়া হলো কোনো এক অজানা কারণে তিনি জাতীয় দলের বাইরে। বলছি বাংলার বাঘ ইতালির ক্লাব ওলবিয়া কালচিও মাতিয়ে দিয়া ফাহমিদুল ইসলামের কথা। কিন্তু কি কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে সেটা পুরো জাতির সামনে আজও স্পষ্ট নয়। অবশ্যই এই স্বপ্নবাজ তরুণকে বাদ দিয়া নিয়ে জল ঘোলাও কম হয়নি। এমনকি তাকে দল থেকে ছেটে ফেলার খেসারতটাও দিতে হয়েছে পুরো জাতিকে। ভারতের বিপক্ষে হামজার নৈপুণ্যে ১ পয়েন্ট নিয়ে আসতে পারলেও নিশ্চিত জয় বঞ্চিত হবার কষ্টটা এখনও তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশ ফুটবল প্রেমীদের। ভারতের বিপক্ষে জয়ের রূপরেখা আঁকার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ভাঙার কষ্ট এখনও বয়ে বেড়াতে হচ্ছে ফুটবল পাগল এই জাতির। তবে এবার স্বপ্ন হতে চলেছে সত্যি। আগামী ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যাবে ফাহমিদুল ইসলামকে। না, এটা আকাশে বাতাসে ভেসে বেড়ানো কোনো গুঞ্জন নয়, বরং বাস্তবতা এখন এটাই যে ফাহমিদুল ইসলাম আগামী ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলে মাঠে নামছেন। তাছাড়া আর উপায়ও নাই হাবিয়ের ক্যাপ্রিরার কাছে। খবরটা কতটুকু অথেন্টিক চলুন সেটাই খুলে বলছি। ফাহমিদুল জাতীয় দল থেকে বাদ পড়ার বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারেনি বাংলাদেশ ফুটবল প্রেমীরা। তাই ফাহমিদুলের বাদ পড়ার পর এলাহি কাণ্ড বাদিয়ে দিয়েছিল বাফে ভবনের সামনে। সেটা দেখে টনক নড়েছিল অনেক বাফে কর্মকর্তার। অবশ্য ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের বস তাবিদ আওয়াল ওয়ান ম্যান আর্মি হয়ে সমর্থকদের আশ্বস্ত করেন ফাহমিদুল আবার জাতীয় দলে ফিরবেন। তবে কবে নাগাদ ফাহমিদুল আবার জাতীয় দলে ফিরছেন সেটা নিয়েছিল ধ্রুমজাল। সেই ধ্রুমজালও কাটিয়েছিলেন বাফে বস। বাংলাদেশ জাতীয় দল ভারত বিমান ধরার ঠিক আগের দিন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন ফাহমিদুল আবারও বাংলাদেশ জাতীয় দলে ফিরবেন, এবং সেটা আগামী জুনের ফিফা উইন্ডোতে। এবং বর্তমান খবরও সেটাই, ফাহমিদুল বাংলাদেশ জাতীয় দলে আগামী জুনের নাগাদই ফিরছেন। অবশ্য এই ফুটবলার নিজেও জানিয়েছেন এমনটাই। বাংলাদেশ দলে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় আগামী জুনে বাংলাদেশ দলে ফিরবেন এই তরুণ। আর এমনটা হলে বাংলাদেশ ফুটবল প্রেমীদের স্বপ্নটা আবারও নতুন করে জোড়া লাগবে। মাঠের ফুটবলে আবারও দেখা যাবে হামজা ফাহমিদুল জোট। বাংলাদেশ ফুটবল দলে ফিনিশিং এর যে অভাব সেটা আর থাকছে না নিঃসন্দেহে। ফাহমিদুল বাংলাদেশ দলে যোগ দিবার মাত্র হামজা জামালরা হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অপ্রতিরোধ্য অপরাজয় এক দল।